হ্যালো, গুড মর্নিং। শুভ রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। আজকের রথ, আর রথের দিন সকাল সকাল দেখো মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার। তো আজ যেহেতু রথ, প্রত্যেক বছর রথের দিন বৃষ্টি হয়, তো সেরকমই ভাবলাম হয়তো বৃষ্টি হবে। তো সকালবেলাটা মেঘলা আকাশ ছিল, মেঘলা ওয়েদার, তবে বেলার দিকে দেখলাম রোদ উঠেছিল। তবে বৃষ্টিটা হয়েছিল বিকেলের দিকটা, ওই 4টে সাড়ে 4টে নাগাদ একটু বৃষ্টি হয়েছিল, না তো সারাদিন কোনো বৃষ্টি হয়নি। সুন্দর কিন্তু হাওয়া দিয়েছিল। আর আজ যেহেতু রথ, আজকে নিরামিষ, তার সাথে আবার বৃহস্পতিবার, ওই কারণে এই একটা 5 মিশালি সবজি করছি আর ডাল করছি, আর সেইভাবে কিছু করছি না। আচ্ছা, রথের দিন ভেবেছিলাম ভাত তরকারি সেইভাবে কিছু করব না, লুচি তরকারি করব। তবে আমার শ্বশুরমশাই আবার লুচি খান না, দুপুরবেলাটা আবার রুটি খেতে চান কিনা, অনেক সময় খেতে তো চান না, ওই কারণে ভাত তরকারি বানিয়ে দিলাম, সবাই খেয়ে নেবে। আর বিকেলবেলা যেহেতু প্রসাদ দেবে, মানে আমাদের কমপ্লেক্সে তো রথ বের হবে আর প্রসাদ তো হবেই, তো ওই কারণে ভেবেছিলাম। তো যাই হোক, ভাত তো রান্নাই করে দিয়েছি। আর এদিকে দেখো আমি ঘেমে মেখে একসার হয়ে গেছি। রান্নাঘরে ঢুকে কি সুন্দর একটা বাতাস দিচ্ছে, তবে আমার রান্নাঘরের জানালাটা এত হাওয়া দিচ্ছে, একা একা উইন্ডো বন্ধ হয়ে যাচ্ছে, তো একটুখানি জানালাটা খুলেছি, কি সুন্দর হাওয়া আসছে। এত হাওয়া আসছে যে গ্যাস ওভেনটা নিভে যাবে, তো এই কারণে বাধ্যতামূলক, মানে আমি বন্ধ করছি না, জানালাটা একা একাই বন্ধ হয়ে যাচ্ছে হাওয়া এই জানালাটা। আর এইদিকে আমার ছেলে কি ড্রয়িং করছে, জগন্নাথ ঠাকুরের ড্রয়িং করছে, দেখো কি ড্রয়িং করছে। ড্রয়িং হয়েছে, এই যে ড্রয়িং করছে। কই হাতটা সরাও দেখি, কতটা কি এঁকেছো। এই যে এঁকেছে, চলো পুরোটা কমপ্লিট করুক, তারপর দেখাচ্ছি কেমন এঁকেছে। আর বাইরে আজকে ভীষণ, মানে ওয়েদারটা এত সুন্দর, আকাশ আর হালকা সুন্দর বাতাস দিচ্ছে, পুজো পুজো ভাব এসে গেছে মনে হচ্ছে যেন। তো পুজো তো বেশি দিন বাকি নেই, চলো জুলাইয়ের এই তো আজকের মাঝখানে, আগস্ট সেপ্টেম্বর, ব্যাস আর 2 মাস পরে পুজো। সেই ভেবেই কতগুলো বেডশিট মেলেছি, তো এই যে একটা ক্লিপ খুলে গেছিল, তো এত হাওয়া দিচ্ছে, আমি ভাবছি বেডশিটটা পড়ে গেল কিনা, ওই কারণে। চলো বেডশিটগুলো শুকিয়ে গেছে, তুলে নি। কর্নিশ এদিকে ড্রয়িং কমপ্লিট, এখন কালার করছে। হাত সরাও দেখি, দেখো কত সুন্দর হয়েছে। ফোন থেকেই জগন্নাথ ঠাকুরের ফটোটা বার করেছে, সেই ফটোটা দেখে দেখে ও ড্রয়িং আঁকছে। তো চলো ফাইনাল কেমন আঁকে দেখা যাক। তো এই যে ফাইনাল পুরোটা কালার করার পরে তো কত সুন্দর হয়েছে, আমি ভাবতে পারিনি এত সুন্দরও করতে পারবে। তারপরে বিকেলবেলায় যে আমরা এখন বাইরে বেরিয়েছি, এই যে বলেছিলাম 4:30টার দিকে বৃষ্টি পড়ছিল টিপ টিপ করে, আমার ছেলেটা তো ভিজে গেছে, আমি একটু ছাতা নিয়ে ওই জন্য আসলাম যে ছাতাটা নিয়ে নিই। রথের দিন তো বৃষ্টি হবেই, সেটা কম বেশি, এবছর হয়তো তুলনামূলকভাবে একটু কম হয়েছে। অন্য অন্য বছর তো মানে সকাল থেকে ভীষণ বৃষ্টি হয়ে যায়, আমরা তো মানে ছোটবেলায় ছাতা নিয়েই রথ দেখতে আসতাম আর কি। তো সেরকম একটা ব্যাপার, এবছর সেইভাবে হয়নি, জাস্ট একটুখানি হলো 5 মিনিট, তা আবার টিপ টিপ করে। আর এই বৃষ্টিটা হয়ে পুরো ভ্যাপসা গরম হয়ে গেছে। আর এই যে কমপ্লেক্সে সব বাচ্চারা বেরিয়ে রথ টানাটানি শুরু করে দিয়েছে, বেশ ভালো লাগছে, বেশ মজাও লাগছে। এই একটা ঘুরিয়ে নে পিকু, এই রথটা ঘুরিয়ে নে। এটা কে দেখি মুখটা, ও আচ্ছা আমার কাজ। আমাদের ক্যাম্পাসের মধ্যে এদিকে জগন্নাথ দেবের পুজো চলছে, পুজো হয়ে গেলে তারপরে আমরা রথ টানবো, রথটাও ওদিকে সাজানো চলছে। এখন তো এদেরই সময় খেলা করার, এরকম দোলনা দোলার, আমরা এই সময়টাই বয়সটা পেরিয়ে এসেছি। তবে বেশ মজা লাগছিল ওদের আনন্দ করতে দেখে। আর এখানে মন্দিরের সামনে একসাথে কত রথ এক জায়গায় হয়েছে, সব বাচ্চারা বিকেলবেলা যতগুলো রথ নিয়ে বেরিয়েছিল সব রথগুলো এক জায়গায় করা হয়েছে, কি দারুণ লাগছিল একসাথে এতগুলো রথ দেখতে, এত অপূর্ব লাগছিল না, সেটা আর কি বলবো। তো সব বাচ্চারা এখানে দাঁড়িয়ে পড়েছিল, সবাই এখানে আমরা ফটোশ্যুট করছিলাম, আর ওদিকে আমাদের বড় রথটা সাজানো চলছিল। আর পুজো না শেষ হলে তো রথ বের করতেও পারবো না, টানতে পারবো না। আর আমরা এখানে এই যে 3 বন্ধু মিলে গল্প করছি।
কেন খারাপ থাকে তার কোনো কারণ নেই। এতে গান বাজছে, আমরা সবাই গান শুনি। জয় জগন্নাথ মহাপ্রভু প্রেম। স্মরণে তোমায় আমি রাখি দিন। তো রথ সাজানো হয়ে গেছে দেখো। এখানে জগন্নাথ দেবের পুজো হয়ে গেছে, শুধু যজ্ঞটা বাকি আছে। যজ্ঞটা হয়ে গেলে তারপরে আমরা জগন্নাথ দেবকে রথে বসাতে পারবো আর সেই রথে ধরে ধরে টানতে পারবো। জগন্নাথ মহাপ্রভুকে আনছে, রথে বসানো হবে। আর এখন আমরা সবাই দাঁড়িয়ে আছি, বাচ্চারা তো বেশি আগ্রহ মানে রথের দড়িটা ধরে টানার জন্য। আর রথটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো। আর এই যে আমাদের জগন্নাথ, সুভদ্রা আর বলরাম রথে করে মাসির বাড়ি যাওয়ার জন্য একদম রেডি। তো চলো এখন রথটা টানা যাক। কি সুন্দর লাগছে, একদম ছোট ছোট ঠাকুর, কি ভালো লাগছে দেখতে, তাই না? জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। কোন দিকে যাবে? জয় জগন্নাথ। এই কি হলো বাড়ি যাবে না। এখন আমরা সবাই মিলে রথ টানছি, এই দেখো। আর আমাদের কমপ্লেক্সটা অনেকটাই বড়, তো পুরো সোসাইটিটা আমরা ঘুরবো রথটাকে টেনে টেনে নিয়ে। আর এদিকে বাচ্চারা, আমরা বড়রা সবাই মিলে একসাথে টানছি, বেশ মজা লাগছিল। আমরা কিন্তু সবাই মিলে বেশ মজা করে আনন্দ করে রথ টানছিলাম। তবে সব থেকে ভালো ব্যাপার হচ্ছে বৃষ্টি আসেনি, এটাই। বৃষ্টি আসলে তো পুরো যা তা অবস্থা হয়ে যেত। তো আজ এই রথের দিন যে একটু বৃষ্টি একটুখানি হয়েছে, খুব একটা হয়নি, সেটাই ভেবে ভালো লাগছে। তাহলে চলো আজ ভিডিওটি এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওর সাথে। আর সবার রথ কেমন কাটলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তাহলে চলো, বাই বাই।